আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী। আজকে আমরা দেখব কিভাবে আপনার স্টলাস বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেমে প্রোডাক্টের স্টক আপলোড করবেন। সেটা দুইভাবে হতে পারে। প্রথমত, আপনি স্টক অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে করতে পারেন। দ্বিতীয়ত, আপনি প্রোডাক্ট পারচেজ আকারে করতে পারেন। নর্মালি যখন আপনি সিস্টেম ইউজ করা শুরু করবেন, যদি আপনি পুরাতন ব্যবসায়ী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার কারেন্ট প্রোডাক্টের স্টক থাকতে পারে আপনার গোডাউনে কিংবা আপনার দোকানে। তো প্রথমত আমরা দেখব যে আমাদের যে কারেন্ট স্টক রয়েছে সেগুলো আমরা কিভাবে অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আমাদের স্টকে আপলোড করব। প্রথমত আমরা স্টক অপশন থেকে প্রোডাক্ট অপশনে চলে যাব। দেখুন, এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই প্রোডাক্টটা 8 পিস রয়েছে এবং এই প্রোডাক্টটা 44 পিস রয়েছে এবং বাকি প্রোডাক্টগুলো আমাদের জিরো। তো সেক্ষেত্রে আমি এখন আমার কারেন্ট যে স্টক আছে সেটা যদি আমি অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে তুলতে চাই, সেক্ষেত্রে প্রোডাক্টের নামের উপরে ক্লিক করব। ক্লিক করে এখানে স্টক অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে এখানে দেখুন অ্যাডজাস্টমেন্ট টাইপ আপার গ্রেড অর ডাউন গ্রেড। এই দুটি অপশনের মানে হলো, যদি আমি আপার গ্রেড দেই তাহলে আমার স্টকটা বৃদ্ধি পাবে, আর যদি আমি ডাউন গ্রেড করি তাহলে আমার স্টক কমবে। প্রথম অবস্থায় আমি এখানে 10 পিস দিলাম। আর কি কারণে আপনি আপার গ্রেড করলেন সেটার একটা নোট রাখবেন। যেমন যখন আমরা আবার প্রোডাক্ট অপশনে যাব, তখন এই যে আমি 10 পিস আপার গ্রেড করেছি সেটা আমার এখানে আপগ্রেড হিসেবে থাকলো। আমি যদি আবার এখানে ডাউনগ্রেড করতে চাই, সেক্ষেত্রে আবারও সেমভাবে স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে ডাউনগ্রেড করে সাপোজ আমি 2 পিস কমাতে চাই, সেক্ষেত্রে আমি এখানে একটা নোট লিখবো, দেন সাবমিট বাটনে ক্লিক করব। আমার এখন দুটা কমে গেছে এবং এখানে আমি একটা সামারি দেখতে পাবো যে আমি 10টা আপগ্রেড করেছিলাম এবং দুটো ডাউনগ্রেড করেছি। যদি আমি আমার স্টকে ফিরে যাই, তখন আমি দেখতে পাবো আমার কারেন্ট স্টক আছে 8 পিস। প্রথমে আমি 10 পিস আপ করেছিলাম এবং পরবর্তীতে 2 পিস আমি ডাউন করেছি, সেক্ষেত্রে কারণে আমার এখানে 8 পিস দেখাচ্ছে। দ্বিতীয় প্রসেস, যেভাবে আমরা আমাদের কারেন্ট স্টক এবং আমাদের নিয়মিত স্টকগুলোকে আপডেট করতে পারি, সেক্ষেত্রে আমরা চলে যাব প্রোডাক্ট পারচেস অপশনে। প্রোডাক্ট পারচেসে গিয়ে আমরা যেই ডেটে প্রোডাক্ট পারচেস করেছি সেই ডেট দিব। যদি আমাদের ইনভয়েস অর্ডার নাম্বার থেকে থাকে, সেই একটা অর্ডার নাম্বার দিব। এখন সাপ্লায়ার সিলেক্ট করব যে কোন সাপ্লায়ারের কাছ থেকে আমি প্রোডাক্টটা কিনছি। সাপোজ আমি একটা সাপ্লায়ার ক্লিক করলাম এবং প্রোডাক্ট, যে আমি কোন কোন প্রোডাক্টগুলোকে কিনছি, আমি এই 3টা প্রোডাক্টকে সিলেক্ট করলাম এবং এর কোয়ান্টিটি বসালাম, পাশাপাশি তার ইউনিট প্রাইস বসাবো। যদি আমি এর সাপ্লায়ারের কাছ থেকে কোনো প্রকার ডিসকাউন্ট পেয়ে থাকি, সেক্ষেত্রে আমি এই ডিসকাউন্ট অপশন ব্যবহার করতে পারি। ডিসকাউন্ট অপশন দুইভাবে ব্যবহার করা যায়। একটা হচ্ছে আপনি ফ্ল্যাট ডিসকাউন্ট দিতে পারেন, অথবা আপনি পার্সেন্টেজ আকারেও ডিসকাউন্ট দিতে পারেন। ওভারঅল বিলের উপরেও আপনি চাইলে ডিসকাউন্ট দিতে পারেন এবং আপনি যদি তাকে ক্যাশ পেমেন্ট করে দেন, সেক্ষেত্রে আপনি এখানে পেমেন্ট মেথড সিলেক্ট করে পেমেন্ট অপশনে পেমেন্ট বসিয়ে দিতে পারেন। আর যদি ডিউ থাকে, সেক্ষেত্রে আপনার পেমেন্ট অপশন বা পেমেন্ট মেথড কিংবা পেমেন্ট অপশনে কোনো কিছুই বসানোর প্রয়োজন নাই। যদি ইনভয়েসের কোনো নোট থেকে থাকে, সেই নোট আপনি এখানে রাখতে পারেন। দেন ক্রিয়েট পারচেজ, আপনার একটা ইনভয়েস জেনারেট হবে, পারচেজ ইনভয়েস। পাশাপাশি আপনি যেই প্রোডাক্টগুলো কিনেছেন সেই প্রোডাক্টের স্টক বৃদ্ধি পাবে। লাইক আমার আগে ছিল 8 পিস, এখন হয়েছে 23। এখানেও বৃদ্ধি পেয়েছে এবং এখানেও বৃদ্ধি পেয়েছে। এই 3টা প্রোডাক্ট আমি কেনার কারণে বা পারচেস করার কারণে আমার প্রোডাক্টের স্টক বৃদ্ধি পেয়েছে। এবং আমি যখন সিস্টেমের মাধ্যমে কোনো প্রোডাক্ট সেল করব, তখন অটোমেটেডভাবে স্টক আমার এখান থেকে কমতে থাকবে। এবং আমি আবারও দেখাচ্ছি, স্টক অ্যাডজাস্টমেন্টের কাজ হচ্ছে, প্রথমত আপনি যদি নতুন ব্যবসায়ী পুরাতন ব্যবসায়ী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার কারেন্ট স্টক আপডেট করার জন্য আপনি এখানে অ্যাডজাস্টমেন্ট ব্যবহার করতে পারেন। অথবা আপনি নতুন কিংবা পুরাতন ব্যবসায়ী হলেও আপনার যদি দ্বিতীয়ত, আপনি যদি স্টকে প্রোডাক্ট থাকা অবস্থায় কোনো প্রোডাক্ট ড্যামেজ হয়ে যাচ্ছে বা ড্যামেজ হয়ে গেল, বা আপনি স্টক থেকে এই প্রোডাক্টটাকে সরাতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি স্টক অ্যাডজাস্টমেন্ট অপশন ব্যবহার করতে পারেন। যদি সরাতে হয়, সেক্ষেত্রে আপনি ডাউনগ্রেড অপশন ইউজ করবেন, এবং যদি আপনার স্টক বাড়াতে হয়, সেক্ষেত্রে আপগ্রেড অপশন ব্যবহার করবেন।